নমস্কার বন্ধুরা, দেখুন আজকে বসে সমান্তর প্রগতি এই চ্যাপ্টারের কয়েকটি অঙ্ক নিয়ে আসলাম। তো আজকে বন্ধুরা কি আছে প্রশ্ন দুটি দেখুন। বলেছে 1 নম্বর, 1 থেকে 11 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গণের সমষ্টি কত? ঠিক আছে, এরপরে প্রশ্ন দেখুন 1 থেকে 13 পর্যন্ত জোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি কত? তাহলে বন্ধুরা এই যে 1 থেকে 13 পর্যন্ত বা 14 পর্যন্ত বা 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি, এই অঙ্কগুলি বন্ধুরা আমরা কিভাবে করব, কোন সূত্র দিয়ে করব বা সূত্র ছাড়া করব, দেখুন আপনি একবার দেখলেই বুঝতে পারবেন। এই ধরনের অঙ্ক কিন্তু বন্ধুরা প্রায় চলে আসে, হয় জোড় না হলে বিজোড়। ঠিক আছে, ঘনের সমষ্টি কিংবা বর্গের সমষ্টি, এই ধরনের প্রশ্ন বন্ধুরা একটা চলে আসে। তো যাই হোক, এর আগে আমি বর্গের সমষ্টি দিয়েছি, কিন্তু আজ দেখুন ঘনের সমষ্টি। ঠিক আছে, তাহলে শুরু করছি বন্ধুরা 1 নম্বর প্রশ্ন। 1 থেকে 11 পর্যন্ত জোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে বন্ধুরা 1-এর পরে জোড় সংখ্যা, প্রথম জোড় সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 হচ্ছে প্রথম জোড় সংখ্যা, তারপরে 2-এর পরে 4, 4-এর পরে 6, 6-এর পরে 8, এইভাবে 10 পর্যন্ত বলেছে, তাই না? 11 পর্যন্ত বলেছে, কিন্তু 11 তো বিজোড় সংখ্যা, তাই না? তাহলে 11 ধরা যাবে না, তার আগের সংখ্যা 10। অর্থাৎ এই 2, 4, 6 আর 10 এই কয়েকটা সংখ্যার ঘনের সমষ্টি কত, এটাই বন্ধুরা প্রশ্ন। এটা খুব ছোটই আছে, দেখুন মাত্র 5টি সংখ্যা আছে। তো আমরা যদি ইচ্ছা করি এটা ঘন বসিয়ে যোগ করেও করতে পারি, কিন্তু বন্ধুরা আমরা এই প্রসেসটি করবো না। কেন করবো না? কারণ এখানে 11 পর্যন্ত না বলে যদি বলতো 21 পর্যন্ত কিংবা 31 পর্যন্ত বা 101 পর্যন্ত, তখন আমরা কিভাবে করতাম? তখন লিখে লিখে করতে অনেক টাইম লেগে যেত, তাই না? তার জন্য বন্ধুরা আমরা কি করবো, একটা শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করবো। এবং শর্টকাট প্রসেসটা কি? আমরা সবার আগে কি করবো, এখান থেকে 2 কমন নিয়ে নিব। ঠিক আছে, আচ্ছা দেখুন 2, 2 এখানে 2 কমন নেওয়া মানে কিন্তু 2 এর কিউ কমন নেওয়া, তাই না? আচ্ছা, 2 এর কিউ কমন নিয়ে নিব। তাহলে 2 এর কিউ যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকছে? 1 থাকছে, তাই না? 1 দিয়ে গুণ করলে এটা হচ্ছে প্লাস, এখানে 2 2 4, অর্থাৎ 2 কমন চলে গেলে আরো 2 থাকছে, তার কিউটাও কিন্তু বন্ধুরা থাকবে। ঠিক আছে, কারণ এই দুটো গুণ করুন, গুণ করলে কি হয়, এই পাওয়ারটা থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা একই রকম 6 3 2 6 প্লাস 8 4 2 8 প্লাস 10 5 2 10। এবার যদি অনেক বড় সংখ্যা থাকতো আমরা ডট ডট দিয়ে দিতাম, ঠিক আছে, কিন্তু এখানে 5 10 পর্যন্তই আসে, তাহলে ডট ডট দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 2 এর কিউ মানে বন্ধুরা 8 হলো। এবার এখানে একটা আমরা কিউ দিয়ে দিচ্ছি, 1 এর কিউ। তাহলে 1 এর কিউ, 2 এর কিউ, 3 এর কিউ, 4 এর কিউ, 5 এর কিউ, অর্থাৎ ক্রমিক সংখ্যা রয়েছে, তাই না? ক্রমিক সংখ্যা রয়েছে। তাহলে ক্রমিক সংখ্যা 1 2 3 4, তাহলে 1 থেকে 5 পর্যন্ত ক্রমিক সংখ্যার ঘনের সমষ্টি, সেই সূত্র দিয়ে আমরা এটা করছি, তাই না? 1 থেকে 5 পর্যন্ত বা 12 পর্যন্ত বা যে কোনো সংখ্যা দিতে পারে, এত পর্যন্ত সংখ্যার ঘনের সমষ্টি কত, এই ধরনের প্রশ্ন বন্ধুরা যেভাবে আমরা করছি, সেই নিয়মে এইটুকু জায়গার আমরা যোগফল বের করে দিব। তার সাথে আমরা কি 2 এর কিউব মানে 8 দ্বিগুণ করে দিব, ব্যাস শেষ। এবার 1 থেকে 5 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলির ঘনের সমষ্টি নির্ণয় করার নিয়ম বন্ধুরা কি? নিয়ম হচ্ছে যে যতগুলি সংখ্যা থাকবে, ঠিক আছে, কটি সংখ্যা আছে? 5টি সংখ্যা আছে, দেখুন 1 2 3 4 5, 5 পর্যন্ত মানে 5টি সংখ্যাই থাকবে। তাহলে যতগুলি সংখ্যা থাকবে, 5টি সংখ্যা রয়েছে, তার জন্য আমরা কি করবো, একটা 5 লিখবো, আর একটা 5-এর থেকে 1 বেশি লিখবো, 6 হলো, বাই কত 2। এই টোটালটার কি করবো, একটা ব্রেকেট দিয়ে আমরা উপরে স্কোয়ার করে দিব, বাস। এইটুকু জিনিস যদি আমি 8-এর সাথে গুণ করি, তাহলেই বন্ধুরা 2 থেকে 10 পর্যন্ত সংখ্যার কি জোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি চলে আসবে। আবার বলছি বন্ধুরা, এখানে এই ব্রেকেটের ভিতরে আমরা কি করলাম, 1 2 3 4 ক্রমিক সংখ্যা রয়েছে, কটি সংখ্যা আছে? 5টি, তাই এখানে 5 বসলো। ঠিক আছে, এখানে যা বসবে এখানে তার চাইতে 1 বেশি বসাবো, 5, তাহলে এটা 6। এটা যদি 8 হতো এটা 9 হতো, এটা 10 থাকলে এটা 11 হতো, এরকম না। আর নিচে কি 2 দিয়ে তার স্কোয়ার, বাস। এইটুকুই হচ্ছে বন্ধুরা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার ঘনের সমষ্টি। ঠিক আছে, এইটুকু। ঠিক আছে, এবার এখানে একটা 2 কমন নেওয়া ছিল, তাহলে 2 মানে 4, 2 2 4, 4 2 8, তাই না? বাস। তাহলে এই 8টা গুণ করলে কি হবে, 8 গুণ করলে এই 2 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখুন একটু কাটাকাটি করে নিচ্ছি, 3 2 6, তাহলে 3 5 15, 15 স্কোয়ার কত বন্ধুরা? 15 স্কোয়ার হচ্ছে 225, তাই না? 225, এটা হচ্ছে 15 স্কোয়ার। আবার বলছি 3 5 15, 15 স্কোয়ার আছে, তাহলে 15 স্কোয়ার 225, 225কে আমি কত দিয়ে গুণ করবো? 8 দিয়ে। 5 8 40, 8 2 16, আর 4 কত 20, হাতে 2, 8 2 16, আর 2 18, তাহলে 1800। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, আচ্ছা তাহলে এই উত্তরটা কত নম্বর অপশনে আসে? বি নম্বর অপশনে রয়েছে। তাহলে বি নম্বর অপশন হচ্ছে, আপনি কি করবেন, গোল করে দিয়ে আসবেন। হলো, আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝে থাকবেন। যদি ভালো নাও বুঝে থাকেন, তাহলে বন্ধুরা দেখুন পরে আমি আরো একটা অঙ্ক নিয়ে এসেছি এরকম, তাহলে ওটা দেখুন আরো আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আসছি বন্ধুরা পরের প্রশ্নে। তাহলে কি বলেছি দেখুন, এই প্রশ্নে বলেছি 1 থেকে 13 পর্যন্ত, ঠিক আছে, 13 পর্যন্ত
কি জোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি কত, এটা প্রশ্ন করেছে। তাহলে আমরা কি করব, যে 1 থেকে 13 পর্যন্ত জোড় সংখ্যাগুলি কি কি বন্ধুরা, প্রথম জোড় সংখ্যা 2 তার কিউব প্লাস 2 এর পরবর্তী জোড় সংখ্যা কত, 2 এর পরে 4 তার কিউব, 4 এর পরে 6, না 2 2 করে বেড়ে যাবে, 6 এর পরে 8, 8 এর পরে কত 10, 10 এর পরে কত বন্ধুরা 12, বাস এই হচ্ছে লাস্ট। কারণ 12 এর পরে 13 হয়ে যাচ্ছে, তাই না, 13 তো জোড় সংখ্যা নয়। তাহলে এই 2 থেকে 12 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলি আছে, এই জোড় সংখ্যাগুলির সমষ্টি কত, ঠিক আছে, এটা সমান সমান কত, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আগের প্রশ্নটা দেখলেন, ঠিক সেম ভাবে আমরা করতে পারি। যদিও আমরা কি 2 থেকে একটু আগেই 10 পর্যন্ত সংখ্যার ঘনের সমষ্টি করলাম, তাই না, তার সাথে 12 কিউব যোগ করে দিলে আনসার হয়ে যাবে, কিন্তু আমরা সেটা করবো না, আমরা কি করবো, সেই নিয়মেই করবো। আচ্ছা, নিয়মটা কি বন্ধুরা, প্রথমে আমরা কি করবো, একটা 2 কমন নিয়ে নিব, হলো। তাহলে 2 কমন নেওয়া মানে 2 এর কিউ কমন নেওয়া, তাই না। আচ্ছা, তাহলে 2 এর কিউ চলে গেলে কি থাকছে, 1 থাকছে, এখানে আমরা একটা কিউ দিয়ে দিলাম প্লাস 2 দুগুণে 4, তাহলে 2 এর কিউ থাকছে প্লাস 3 দুগুণে 6, তাই না, তাহলে এখানে 3 এর কিউ থাকছে, 4 দুগুণে 8, তাই না, এই 2 4 দুগুণে 8, তাহলে এখানে 4 এর কিউ, এখানে আপনি বুঝতেই পারছেন 5 এর কিউ, তারপর হবে 6 এর কিউ, বাস এটা করে নিলাম। এবার কি করব, 2 এর কিউ মানে 8, ঠিক আছে। আর এইটুকু সংখ্যার যোগফল বের করার নিয়ম কি বন্ধুরা, এখানে ক্রমিক সংখ্যা রয়েছে 1 2 3 4, ক্রমিক সংখ্যা থাকার মানে হচ্ছে বন্ধুরা কটি সংখ্যা আছে দেখুন 1 থেকে 6, তাহলে 6টি সংখ্যা আছে, যতগুলি সংখ্যা থাকবে তার থেকে 1 বেশি দিয়ে তাকে গুণ করব। তাহলে 6টি সংখ্যা আছে, 6 চাইতে 1 বেশি কত 7 হলো, গুণ করে নিচে কত দিব 2 তার হোল স্কয়ার, বাস শেষ অঙ্ক। এটুকু আপনি করে যা আসবে সেটাই হচ্ছে বন্ধুরা উত্তর, তাই না। দেখুন 1 2 3 4 5 6টি সংখ্যা আছে, তাই এখানে 6 বসালাম, হলো। এবার এখানে যা বসবে এখানে তার চাইতে 1 বেশি বসবে, অর্থাৎ 6 এর সাথে আমরা কি করবো, 1 বেশি দিয়ে গুণ করবো, বাই 2 তার হোল স্কয়ার, হলো, বাস। এই সূত্র দিয়ে প্রচুর প্রচুর অনেক অঙ্ক হয়েছে, এর আগে আমি আরো পার্ট দিয়েছি, সেগুলো তো এই সূত্রই আমি ইউজ করেছি। সূত্র অনেক আছে, কিন্তু সব সূত্র শিখতে হবে না, কারণ এত সূত্র মনে রাখতে পারবেন না, ঠিক আছে, যার জন্য আমি এই একটা সূত্র দিয়েই করাচ্ছি। আচ্ছা, এখন দেখুন এখানে কাটারি করুন, 3 দুগুণে 6, 3 সাথে 21, হলো, 3 দুগুণে 6, এখানে 7 আর 3 থাকলো, 3 সাথে 21, 21 স্কয়ার কত কত বন্ধুরা 441, তাকে আমরা কত দিয়ে গুণ করবো, এই 8 দিয়ে গুণ করবো। তাহলে 441 কে 8 দিয়ে গুণ করুন, 8 আর 8, 4 টা 32, 4 টা 32 আর 3 এ 35, তাহলে 3528, তাহলে 3528 বন্ধুরা দেখুন অ্যান্সার রয়েছে, এটাই তাহলে অ্যান্সার। তো আশা করি বন্ধুরা দুটি অঙ্ক ভালো লেগে থাকবে আপনার আজকের। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ারও করবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার ক্লাস দেখে থাকেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আশা করি আপনার কাজে লাগবে। কারণ দেখুন অন্যান্য অনেক অনেক প্রসেস হয়তো আপনি শিখে থাকবেন, তো এই প্রসেসগুলি অবশ্যই অবশ্যই বন্ধুরা একটু ইউনিক ধরনের প্রসেস, আপনি দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আর কথা বাড়াচ্ছি না, রাখছি তাহলে, থ্যাংক ইউ।